নিউজিল্যান্ড ওখানে 2টা ম্যাচ খেলবো, খেলে আমরা চলে যাব নিউজিল্যান্ড ন্যাশনাল টিমের সাথে। ওয়েদার কিনা আমি শিওর না, কিন্তু যেহেতু কাছে সেই জন্য নিউজিল্যান্ডকে রাখা হয়েছে। অন দ্য ওয়েতে আমরা মালয়েশিয়াও খেলতে পারি, সিঙ্গাপুরেও খেলতে পারি, হংকংও খেলতে পারি। অন দ্য ওয়েতে যাওয়ার পথে আমরা যাদের সাথে পারি খেলবো, না হলে আমি অল্টারনেটিভ আরেকটাও রেখেছি নিউজিল্যান্ড। প্রেসিডেন্ট যে সে আমার কলিগ, তো আমি তার সাথে অলরেডি কথা বলে রাখছি, জানাবে, এখনও জানাই নেই। আন্ডার 20 এই অ্যাট এ টাইম একইভাবে খেলবে, আন্ডার 20-র জন্য একই প্ল্যানিং আছে। আন্ডার 20-র জন্য সেম প্ল্যানিং, এই উইন্ডোগুলোতে আন্ডার 20ও খেলবে। সিনিয়র টিমের জন্য এখন যেটা রাখা হয়েছে একইভাবে ওই উইন্ডোগুলোতে আন্ডার 20-র জন্য একইভাবে রাখা হচ্ছে। আমরা চেষ্টা করতেছি ঢাকা, কিন্তু আমরা তো থাইল্যান্ডেরটা ঢাকায় চেয়েছিলাম, কিন্তু থাইল্যান্ড এগ্রি করে নাই, তারা থাইল্যান্ডেই খেলবে। তো আমরা যখন কারোর সাথে কথা বলি আমাকে 2টা অপশনই দিতে হয়, হোম অ্যান্ড অ্যাওয়ে, যেটা হয়। আমি যদি একদম স্টিক হয়ে বসে থাকি যে আমি হোম খেলবো, আমি অ্যাওয়ে খেলবো না, তাহলে তো আমি টিমই পাবো না, ঠিক আছে? তো ওইটা আমরা চেষ্টা করে যাচ্ছি যে ঢাকাতে করার জন্য, বাট যদি না হয় তাহলে তো অ্যাওয়ে হবে, কিছু করার নাই। দেখেন, যখন এটা নিয়ে কথা বলছি তখন আমাদের প্রেসিডেন্ট বলছে যে, প্রেসিডেন্ট তাবিদ আউয়াল বলছেন যে টাকার কোনো সমস্যা না, ঠিক আছে? তো টাকার কোনো সমস্যা না, তো আমরা আশা করি এখনও কোনো প্ল্যানিং নাই, অবশ্যই থাকবে যেহেতু ওরা সেই এফসি খেলবে, কিন্তু এই মুহূর্তে না। এই মুহূর্তে আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি অ্যাকচুয়ালি সিনিয়র টিম এবং আন্ডার 20 নিয়ে। সিনিয়র টিম এবং আন্ডার 20 অ্যাট এ টাইমই ট্রেনিং হবে এবং আমরা চেষ্টা করবো অ্যাট এ টাইমে ওদেরকে ম্যাচ খেলাতে।